ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ইএনভিএস ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা জানি প্রত্যেকেই তোমরাও জানো যে 6 নম্বর মার্ক এবং 2 নম্বর মার্কের প্রশ্ন পড়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 1 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ইএনভিএস এর 1 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর মার্কের প্রশ্নগুলি এই ভিডিওতে তুলে ধরছি। কোয়েশ্চেন নাম্বার 1, সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 1, সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নে গৃহীত 3টি নীতি বা পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নে গৃহীত 3টি নীতি বা পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির ওপর। বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য উল্লেখ করো বা আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আসছে 6 নম্বর প্রশ্ন, এজেন্ডা 21 সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। মাফ করবে, এখানে বিস্তৃত স্পেলিংটা একটুখানি মিস্টেক হয়ে গেছে। এটা হবে এজেন্ডা 21 সম্পর্কে বিস্তৃত আলোচনা করো বা এজেন্ডা 21 সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো এজেন্ডা 21। এজেন্ডা 21টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, সুস্থায়ী উন্নয়নের সরকারি ক্ষেত্রে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 7, সুস্থায়ী উন্নয়নের সরকারি ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো, অর্থাৎ সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এই প্রশ্নগুলি খাতা ও পেনে সুন্দর করে লিখে নাও, তোমাদের সেকেন্ড সেমিস্টার প্রিপারেশনের ক্ষেত্রে খুব কাজে দেবে। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ো, এইগুলোকে বারংবার প্র্যাকটিস করো, দেখবে উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন দেখছি, স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা সবথেকে ভালো হয় তোমরা যদি এটা খাতায় লিখে নিতে পারো। চ্যাপ্টারের নাম ধরে যদি প্রশ্নগুলো তুলে নিতে পারো খাতায়, প্রিপারেশনের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি একাধিকবার পূর্ববর্তী এইচএসের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে এসেছে, তোমাদের এই সিলেবাসেও রয়েছে ফোর্থ সেমে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে শিল্প সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে শিল্প সংস্থার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, সুস্থায়ী উন্নয়ন ও সুস্থায়ী ভোগ অন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। সুস্থায়ী উন্নয়ন ও সুস্থায়ী ভোগ এর অন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 11, সুস্থায়ী জীবনযাত্রা অর্জনের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। সুস্থায়ী জীবনযাত্রা অর্জনের জন্য গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নকে তোমরা ধরে ধরে প্র্যাকটিস করো, খাতায় সবার আগে তুলে নাও, বারবার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের বিকল্প হয় না। বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই তোমার পরীক্ষার এই প্রশ্নগুলি কমন পেতে পারো এবং তোমার জন্য পরীক্ষাটা খুব সহজ হবে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের জীবনযাত্রা অর্জনের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, মিশ্র কৃষি, শস্য আবর্ত এবং কৃষি বন এর ভূমিকা আলোচনা করো। আবারও বলছি প্রশ্নটা, 12 নম্বর প্রশ্ন, মিশ্র কৃষি, শস্য আবর্ত এবং
কৃষিবন এর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব প্রচলিত কৃষি পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ বান্ধব প্রচলিত কৃষি পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তোমাদের লাইক আমাকে ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। আর যদি এই প্রশ্নগুলোর নির্ভুল উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবে, পরবর্তীতে উত্তরের ভিডিও আমি অবশ্যই আনবো। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব প্রচলিত কৃষি পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্তরের সুস্থায়ী কৃষি উন্নতি কল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি আরও একবার বলছি, ভারতের জাতীয় স্তরে সুস্থায়ী কৃষি উন্নতির কল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, বায়োডাইভারসিটিলাইজার হিসাবে এটা হবে বায়ো ফার্টিলাইজার হিসেবে কৃষি জমিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলি আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা প্রশ্নগুলিকে স্ক্রিনশট তুলে রাখতে পারো, না হলেও ভিডিওকে পজ করে প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে রাখো, যা তোমার 4th সেমিস্টারের পরীক্ষা, এটা তোমাদের এইচএসের ফাইনাল পরীক্ষায় এটা তোমাদেরকে বহু গুণ সাহায্য করবে, তোমাকে বহু গুণ এগিয়ে রাখবে অন্যান্য পরীক্ষার্থীর থেকে। ভালো করে প্রশ্নগুলো খাতায় তুলে নাও এবং এই প্রশ্নগুলোকে একেবারে ধরে ধরে প্র্যাকটিস করো। এই প্রশ্নটার বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা বললে কার্যত নেই। তাই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় কমন অবশ্যই পাবে। নিশ্চিন্ত থাকবে পরীক্ষার জন্য যে এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন আসবে। এই ফার্স্ট চ্যাপ্টারের যে প্রশ্নগুলি দিলাম আমি 6 নম্বরের প্রশ্ন, এই 6 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সেকেন্ড সেমের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড সেমে পরীক্ষার জন্য। ভারতে জাতীয় স্তরে সুস্থায়ী কৃষি উন্নতি কল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করবে, এই প্রশ্নটি প্র্যাকটিস করে রাখবে এবং অবশ্যই যদি এর উত্তর চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি এর উত্তরের ভিডিও অবশ্যই আনবো। মিশ্র কৃষি, শস্যাবর্ত এবং কৃষি বন এর ভূমিকা আলোচনা করো। আস্তে আস্তে স্ক্রল করছি, সুন্দর করে প্রশ্নগুলোকে তুলে নাও। সেকেন্ড সেমের ফাইনাল পরীক্ষায় তোমাকে এই প্রশ্নগুলো অবশ্যই করে যেতেই হবে। প্রশ্নগুলো করে গেলেই তুমি পরীক্ষায় বহু অংশেই এগিয়ে থাকবে। সুস্থায়ী জীবনযাত্রা অর্জনের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। সুস্থায়ী জীবনযাত্রা অর্জনের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখো। সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী ভোগ সম্পর্কে আলোচনা করো। এগুলো 2 স্টার দিয়ে রাখো, 2টি স্টার দিয়ে রাখো। মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। প্রত্যেকটি যেগুলো তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে, এগুলো একদম বাছাই করা কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি বিভিন্ন প্র্যাকটিস সেট, তোমাদের টেক্সট যে বুক আছে টেক্সট বুক এবং প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন্স, সমস্ত কিছু থেকে একদম বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। সেই প্রশ্নগুলিকে তোমরা বারংবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে অবশ্যই এইখান থেকে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে একেবারে। সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশে রক্ষায় বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগ, এই প্রশ্ন দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় এসেছে। এজেন্ডা 21 মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই এজেন্ডা 21 ভিভিআই দিয়ে রাখো। এই প্রশ্নটা সবার আগে করো। যেগুলো ভিভিআই বলছি বা যেগুলো আমি 3 স্টার দিতে বলছি, এই প্রশ্নগুলো
সবার আগে করো। এই মাত্র কয়েকটি প্রশ্নের মধ্যে আমি এই প্রশ্নগুলোকে ভিভিআই যেগুলো বলছি বারবার, তোমাদের সামনে বারবার আমি যে প্রশ্নগুলোর কথা বলছি সেই প্রশ্নগুলোকে তুলে সবার আগে প্র্যাকটিস করো। কারণ প্র্যাকটিসের বিকল্প নেই। এইগুলো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে এবং ভালো ফলাফল করবে। ভালো করে স্ক্রল করে দেখে নাও, দেখে নিয়ে প্রশ্নগুলোকে তুলে নাও খাতায়। খাতায় তুলে নিয়ে বাড়িতে বসে একেবারে সুন্দর করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পারলে শেয়ার করবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।